তো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সব? আশা করি ভালোই আছো। তো আজকে আমি গেছিলাম দিল্লি সদর বাজার মার্কেটে। তো ওইখানে সব জিনিস সস্তায় পাওয়া যায়। তো গাইস ভিড়ে তো ওই কারণে আমি দেখাতে পারিনি, তো যতটা দেখাতে পেরেছি তো দেখিয়েছি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত থাকো। হ্যালো গাইস, তো পেছনের ভিউটা দেখতে পাচ্ছ। তো তোমরা পেছনের ভিউটা দেখে ভাববে যে আমি কোথায় চলে গেছি। তো আমি চলে এসেছি দিল্লি সদর বাজার মেন মার্কেটে। তো গাইস দেখতেই পাচ্ছ পেছনে কত ক্যাজরা পড়ে আছে। দিল্লির জনসংখ্যা বেশি, তো একটু অ্যাডজাস্ট করতে হবে গাইস, নো প্রবলেম। তো গাইস দেখতে পাচ্ছ ভিড়ের মাঝে আমি একাই ফোনটা হাতে নিয়ে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। তো কিছু মানুষ আমার দিকে ঘুরে দেখছে যে ছেলেটা খ্যাপা নাকি। তো গাইস যে যা ভাবে ভাবুক, কারু ভাবাতে আমার কিছু যায় আসে না। তো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ সামনে দেওয়ালি আছে। তো দেওয়ালির যাবতীয় সামান এখানে পাওয়া যাবে, বম পাটাকা ফুলঝড়ি সবই পাওয়া যাবে। তো খুবই কম রেটে পাওয়া যাবে। তারপরে গাইস দিওয়ালি বলে যে মার্কেটটা বসেছে ওটা নয় গাইস, সপ্তাহে একটা দিনে মার্কেটটা বসে। তো সপ্তাহে রবিবার পরে, তো এই রবিবার দিনকেই এই মার্কেটটা বসে। খুব জমজমাট মার্কেট, যাবতীয় জিনিসটাই পাওয়া যাবে। যেই জিনিসটা খুঁজবে মানুষ এসে, মানুষকে খুঁজে যেতে হবে না, যেটা বলবে সেই জিনিসটাই পাবে খুবই কম রেটে। তো ভাই সদর বাজার মার্কেট, তো এখানে প্রচুর ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ পা রাখার জায়গা নেই, এখানে যাবতীয় জিনিস পাওয়া যায়। তো হ্যালো গাইস, তো আগের দিকে আমি ফোনের কভার দেখতে পেয়েছি। তো কভারগুলো তোমাদের ঘরে যেয়ে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ ফোনের কভার ওবি 60-70 টাকা থেকে শুরু গাইস। তারপর তুমি যদি মনে করো যে আমি সিঙ্গেল পিস নেবো না, তো সিঙ্গেল পিসের জন্য আলাদা রেট, হোলসেল রেটেও পাওয়া যাবে। তো এই যেখানে সব রকম ফ্যাসিলিটি আছে। আমাদেরকে কভারটা দেখালাম, তো আমারও একটা কভার পছন্দ হয়েছিল। তো গাইস আমার ফোনের মাপের কভার পেলাম না গো। তো আমি আগের দিকে যাই, দেখি যদি দেখতে পাই তো একটা কভার আমি নিয়ে নেবো। তো তারপরে গাইস আমি দেখাচ্ছি যে পেছনের দিকে আমার ভিড়টা দেখো যে কিরকম পরিমাণে খালি ভিড় হয়েছে। তো সানডের বাজারে তো এরকমই ভিড় হয়। তো মার্কেটটাই তো হোলসেল মার্কেট। দিল্লি সদর বাজার মার্কেটের জন্য আমি যতটাই বলবো ততটাই কম গাইস। এখানে না এসে একবার ঘুরে গেলে বুঝতে পারবে না যে এখানে কিরকম প্রাইসে কিরকম সামান পাওয়া যায় সব। হ্যালো গাইস, তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তো পুরো দিল্লি ঘুরিয়ে দেখাবো, এখন অনেক ভিডিও আসতে বাকি আছে। তো ওই আর কি গাইস, যাকে বলে একটু সাপোর্ট করো। তারপর গাইজ আমি শেষের দিকে চলে যাচ্ছি। তো ওই দিকে যে দেখাবো যে ওই দিকে কি কি আর বসেছে। তো যতটা পারবো আমি দেখাবার চেষ্টা করব। সব ভুলে যাই আমি তোমায় ভেবে, শুধু মনই জানে কি কারণে প্রতিটি ক্ষণে কি ভালো লাগে যে তোমারও হাসিতে, তোমার প্রেমেতে আজ হারিয়ে যেতে। হালকা হালকা এই একটু মেলামেশা, হালকা হালকা রোজ একটু কাছে আসা। তারপর গাইজ অনেকটাই ঘোরাঘুরি হলো। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে সন্ধে হয়ে এসছে। তো আমিও এবার ঘরের দিকে যাব। তো গাইজ দেখতেই পাচ্ছ, তো আমি এবার ঘরের দিকে যাচ্ছি। তো গাইজ আমার পেছন দিকে মার্কেটের অবস্থাটা দেখো, সন্ধে হতে চললো, মানুষের ভিড় যেন বাড়ুক গাইজ। আমাকে এবার ঘরের দিকে যেতে হবে। 4-5 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে আমার পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। एक बार दिला दे